লাউয়ের তরকারি অনেকেই পছন্দ করে, আবার অনেকেই করে না। অনেকেই বলে যে এটা পানি, পানি খেতে একেবারে ভালো লাগে না। আবার অনেকের কাছে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আমার আম্মুর হাতের এই ছোলার ডাল দিয়ে লাউ রান্নাটা আমার এত বেশি ভালো লাগে ধারণার বাইরে। তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। বর্তমানে আমার লাউয়ের থেকে লাউয়ের খোসা ভাজিটা বেশি পছন্দ হয়েছে। আর এই ভিডিওটা অনেক আগে, লাউয়ের খোসা ভাজিটা আমি বেশ কিছুদিন আগে ট্রাই করেছি। সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। এই তো লাউগুলাকে এবার কুচিয়ে নেব। লাউগুলাকে খুব মোটা করে কাটা যাবে না, একটু চিকন চিকন করে কুচিয়ে নিতে হবে। আর এইভাবে লাউ করতে কিন্তু বেশ ভালোই লাগে। কিন্তু লাউয়ের ভাজি করার সময় যদি একদম কুচি কুচি করে করতে যান, সেটা কিন্তু অনেক বেশি কষ্টের। গ্রামের মানুষের একটা প্রবাদ আছে, বলে কঠিন কাজে যাও তুমি, লাউ করতে বসি আমি। তার মানে বলতে চাই যে কঠিন কাজের থেকে লাউ কোটাটাই বেশি কষ্টের কাজ, কারণ কোচা থেকে এটা পিছলিয়ে যায়। আসলে আমিও পারি না। আর এখানে তো লাউগুলোকে মোটা মোটা করে কুটে কুচাতে হচ্ছে, তাই ভালোই লাগছে করতে। চিকন করে করতে হলে আসলে আমি একেবারেই পারতাম না। এই তো কোটাকুটি প্রায় শেষ। আর কোটার পরে দেখুন, দেখতেই ভালোই লাগছে। এরপরে ছোলার ডালটাকে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবে। এর ভেতরে পরিমাণ মতো কাঁচা ঝাল, রসুন আর পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবে। এরপর এটাকে সিটি দিয়ে নেবে। 4-5টা সিটি দিয়ে নিলেই হয়ে যাবে। ছোলার ডালটা সিদ্ধ হতে হতে এইদিকে লাউটাকেও সিদ্ধ করে নেবে। এই জন্য লাউগুলোকে সুন্দর করে ধুয়ে খালি কড়াইতে দিয়ে দিয়েছে। এখানে কোনো পরিমাণ তেল বা অন্য পানি কিছু ব্যবহার করবো না। লাউ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে। লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নেবে। লবণ দিয়ে এটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ঢেকে দিলে কিন্তু প্রচুর পরিমাণে পানি বেরোবে। আর সেই পানিতে লাউটা সিদ্ধ হয়ে যাবে। এই তো এদিকে ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দিল। কড়াইতে দেওয়ার পরে বেশ কিছুটা পানি দিয়ে দেবে। আসলে পানির পরিমাণটা খুব বেশি দেবে না, কারণ এটা ঘন একটা ডালের মতো হবে। পানি দিলে একদম পাতলা হলে খেতে একেবারে ভালো লাগবে না। এরপরে সিদ্ধ করা লাউগুলাকে দিয়ে দিলে। এরপরে স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এটাকে নেড়ে ছেড়ে মিশিয়ে নেবে। এরপর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবে, যতক্ষণ না পর্যন্ত ডালটা ঘন হয়ে আসে। এখানে বেশ কিছুক্ষণ ফুটিয়ে না নিলে হলুদের গন্ধটা থেকে যাবে। এরপর এখানে কিছু মশলা অ্যাড করবে। এখানে শুধু জিরা বাটা ব্যবহার করেছে আমার আম্মু। আপনারা চাইলে এখানে কাঠ এলাচ ব্যবহার করতে পারেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। যারা পছন্দ করেন আসলে তারাই দিতে পারেন। এই তো আমার ডালটা প্রায় অনেকটাই ঘন হয়ে এসেছে। এরপর এবার এটাকে বাগার দিতে হবে। আর এটার মেন কাজ হলো বাগার দেওয়া। এই তরকারিটা বাগার না দিলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। এই তো বাগারে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ আর কিছু রসুন কুচি। এরপরে জিরা ফোড়নটা দিয়ে দেবো। আর জিরাটা আসলে অনেকে আগে দিয়ে তারপর পেঁয়াজ মরিচটাকে ভেজে নেয়, কিন্তু এখানে আমার মনে হয় যে পেঁয়াজটাকে একটু লাল লাল হয়ে আসলে জিরাটা দিলে জিরাটা একেবারে পুড়ে যায় না, কিন্তু ওর ফ্লেভারটা চলে আসে, সেটা খেতেই বেশি ভালো লাগে। এই তো এটাকে দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছে। এই তো হয়ে গেছে রান্নাটা। দেখুন দেখতে কতটা সুন্দর, আর খেতে অসম্ভব ভালো লাগে। আশা করি ভিডিওটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।